নমস্কার। আমি আপনাদেরকে এখন শ্রী শ্রী চণ্ডিকার প্রথম অধ্যায় মধুকৈটব বধ বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি। মহর্ষি মার্কেন্ডায় শ্রী শিষ্য ক্রোষ্টকী ভাগুড়ীকে বলিলেন, সূর্যতনয় সাবর্ণী যিনি অষ্টম মনু বলিয়া কথিত, তাহার উৎপত্তি বিস্তারপূর্বক বলিতেছি, আমার নিকট তাহা শ্রবণ করো। সেই মহাভাগ সূর্যতনয় সাবর্ণী মহামায়ার কৃপায় যেরূপ অষ্টম মনন্তরের অধিপতি হইলেন তাহা শ্রবণ করো। পূর্বে দ্বিতীয় মনু সরচিষের অধিকার সময়ে চৈতের বংশে উৎপন্ন সুরত নামক এক রাজা সমগ্র পৃথিবীর অধিপতি হইয়াছিলেন। রাজা সূর্যর পূজাদিগকে ঐরাস্যত পুত্রের ন্যায় যথারীতি পালন করিতেন। সেই সময় কোলা বিধ্বংসী জবন নরপতিগণ তাহার শত্রু হইলেন। সেই কোলা বিধ্বংসী জবনগণের সহিত অতি প্রবল শত্রুদিগের দণ্ডদাতা রাজা সুরতের যুদ্ধ হইয়াছিল। তাহারা সংখ্যায় অল্প হইলেও তাহাদের দ্বারা সুরত যুদ্ধে পরাজিত হন। অনন্তর মহাভাগ সুরত প্রবল শত্রুগণ কর্তৃক পরাভূত হইয়া নিজ রাজধানীতে প্রত্যাগমনপূর্বক স্বদেশের অধিপতি রহিলেন। অনন্তর স্বীয় রাজধানীতেও দুষ্ট দরাশয় ও বলবান অমর্ত্যগণ অধুনা বলহীন রাজার ধন ভাণ্ডার ও সৈন্যাদি অধিকার করিল। অনন্তর সেই রাজা রাজত্ব হারাইয়া মৃগ শিকার করিবার ছলে একাকী অশ্বারোহণে গভীর অরণ্যে গমন করলেন। সুরত সেই বনে শান্ত ভাবাপন্ন হিংস্র পশু পরিপূর্ণ ও মুনি শিষ্য শোভিত দ্বিজপর মেধা মুনির আশ্রম দেখিতে পাইলেন। সেই মুনি কর্তৃক সমাদিত হইয়া সুরত মুনিবরের আশ্রমে ইতস্তত ভ্রমণপূর্বক কিছু সময় কাটাইলেন। সেই স্থানে তিনি তখন মমতা ভীভূত চিত্তে চিন্তা করিতে লাগিলেন, অতীতকালে আমার পূর্বপুরুষগণ চৈতাদি কর্তৃক সুরক্ষিত সম্পত্তি দ্বারা পরিত্যক্ত সেই রাজধানী আমার অসচ্চরিত্র অমর্ত্যগণ ধর্মানুসারে রক্ষা করিতেছি কি জানি না। সর্বদা মধ্যস্বামী মহাবল প্রধান হস্তি শত্রুর অধীন হইয়া কেউ আহাজাদি পাইতেছে, যাহারা পারিতোষিক বেতন ও ভোজ্যদ্রব্যতি পাইয়া সর্বদা আমার অনুভূতি ছিল, এখন তাহারা নিশ্চয় অন্য নরপতি তাদের দাসত্ব করিতেছে। যে ধনরাশি আমি অতি দুঃখে সঞ্চয় করিয়াছিলাম তাহা আমার সেই সদা অমিত ব্যয়ী অমৃত্যগণের অমিত ব্যয়ে শীঘ্র ক্ষয় হইবে। হে বিপ্র, সেই রাজা উক্ত অন্যান্য বিষয়ে বহুক্ষণ ধরিয়া ভাবিতেছিলেন। এমন সময় তথায় আশ্রমের সমীপে একজন বৈশ্যকে দেখিতে পাইলেন। রাজা বৈশ্যকে জিজ্ঞেস করলেন, হে ভদ্র, আপনি কে? আপনার এখানে আগমনের কারণই বা কি, এবং কেন আপনাকে যেন শোকাকুল ও দুবন্যা দেখাইতেছে? সেই বৈশ্য রাজার প্রীতিপূর্ণ বাক্য শ্রবণে বিনয়াবনত হইয়া তাহাকে প্রত্যুত্তরে বলিলেন। বৈশ্য বলিলেন, আমি সমাধি নামক বৈশ্য এবং ধনবানের বংশে জাত। আমার অসাধু স্ত্রী পুত্রগণ ধন লোভে আমাকে পরিত্যাগ করিয়াছে। স্ত্রী ও পুত্রগণ আমার ধন সম্পত্তি আত্মসাৎ করায় আমি ধনহীন হইয়াছি এবং আত্মীয় বন্ধুগণ কর্তৃক পরিত্যক্ত হইয়া দুঃখিত মনে বনে আসিয়াছি। আমি বনবাসী হইয়া স্ত্রী পুত্রগণ ও স্বজনগণের শুভাশুভ কোনো সংবাদ পাইতেছি না। সম্প্রতি তাহাদের গৃহে কুশল কি অকুশল, আমার সেই পুত্রগণ কিরূপ আছে এবং অধুনা তাহারা সৎ পথে কি অসৎ পথে চলিতেছে জানি না। রাজা সুরত বলিলেন, যে ধনলোভী আত্মীয় স্ত্রী পুত্রগণ আপনাকে পরিত্যাগ করিয়াছে, আপনার চিত্ত তাহাদের প্রতি কেন স্নেহাসিক্ত হইতেছে? বৈশ্য বলিলেন, আপনি আমার সম্বন্ধে যাহা বলিলেন তাহা সত্যই, কিন্তু আমি কি করি, আমার চিত্ত নিষ্ঠুর হইতেছে না। যে ধনলোভীগণ পিতৃস্নেহ প্রতি প্রেম ও স্বজন প্রীতি পরিত্যাগপূর্বক আমাকে বহিষ্কৃত করিয়াছে, তাহাদের প্রতি আমার চিত্ত অনুরক্ত হইতেছে। হে মহাশয়, স্নেহহীন স্ত্রী পুত্রাদির প্রতি আমার চিত্ত প্রেম প্রবণ হইয়াছে, ইহা আমি বুঝিয়াও বুঝিতে পারিতেছি না। তাহাদের জন্য আমার দীর্ঘ নিঃশ্বাস পড়িতেছে এবং দুশ্চিন্তা হইতেছে। আমি কি করি? আমার প্রতি প্রীতিহীন পুত্রাদিতে আমার মন নিদ্রাই হইতেছে না। মহর্ষি মার্কণ্ডেয় স্বশিষ্য কৌষ্টিকী ভাগীরথীকে বললেন, হে বিপ্র, বৈশ্য সমাধি ও রাজা সুরত উভয়ে মিলিত হইয়া মেধামুনির সমীপে উপস্থিত হইলেন। সমাধি ও সুরত উভয়ে মুনিকে যথাবিধি ও যথাযোগ্য সম্ভাষণ পূর্বক উপবেশন করিয়া তাহাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। রাজা সুরত মেধামুনিকে বলিলেন, হে ভগবান, আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করিতে ইচ্ছা করি, অনুগ্রহপূর্বক তাহার উত্তর আমাকে উপদেশ করুন। হে মুনিবর, আমার চিত্ত আমার বশীভূত নয় বলিয়া হিত রাজ্য দিতে আমার মমতা এখনো আছে। এই মমতাই আমার দুঃখের কারণ, ইহা আমি জানি,
কিন্তু ইহা জানা সত্ত্বেও হাত রাজ্যের রাজ্যাঙ্গ সমূহে অঙ্গের ন্যায় আমার যে মমতা রহিয়াছে, ইহার কারণ কি? এই বৈশ্য স্ত্রী পুত্রগণ কর্তৃক বঞ্চিত, আমাত্যাদি কর্তৃক বর্জিত এবং আত্মীয় সকল কর্তৃক পরিত্যক্ত হইয়াছেন, তথাপি তাহাদের প্রতি ইনি অতিশয় আসক্ত। এই প্রকারে ইনিও আমি উভয়ে অত্যন্ত দুঃখিত হইয়াছি, কারণ স্ত্রী পুত্র রাজ্যাদি বিষয়ে দোষ দেখিয়াও তাহাদের প্রতি আমাদের চিত্ত মমতাযুক্ত হইয়াছে। হে মহামতি, রূপ রসাদি বিষয়ে দোষযুক্ত ইহা ইনিও আমি জানি, তথাপি আমাদের এই মোহ কি হেতু হইতেছে? এই রূপ মূঢ়তা বিবেকহীন ব্যক্তিরাই হইয়া থাকে। মেধাঋষি বলিলেন, হে মহামতে, সমস্ত প্রাণেরই ইন্দ্রিয়গ্রাহ্য রূপ রসাদি বিষয়ে জ্ঞান আছে এবং বিষয়সমূহে এই রূপে পৃথকভাবে তাহাদের জ্ঞান গোচর হয়। পেচকা আদি কোনো কোনো প্রাণী দিবসে দৃষ্টিশক্তিহীন, কাক প্রভৃতি অন্যান্য প্রাণী আবার রাত্রিতে অন্ধ। কিঞ্চুলুকা আদি কোনো কোনো প্রাণী দিব্যা বা রাত্রিতে দৃষ্টিশক্তি এবং বিড়াল ও রাক্ষসাদি কোনো কোনো প্রাণী দিবা ও রাত্রিতে সমান দৃষ্টিসম্পন্ন। সত্যই মানবগণের বিষয় জ্ঞান আছে, কিন্তু কেবল তাহারই বিষয় জ্ঞান বা নহে, কারণ পশু পক্ষী মৃগ মৎস্যাদি সকল প্রাণীরই বিষয় জ্ঞান আছে। পশু পক্ষী জ্ঞানের যেমন বিষয় জ্ঞান, মনুষ্যগণেরও তদ্রূপ বিষয় জ্ঞান, আবার মনুষ্যগণেরও যেরূপ বিষয় জ্ঞান পশু পক্ষীগণেরও তদ্রূপ। আহার নিদ্রা আদি অন্যান্য বিষয়ের জ্ঞান পশু ও মানুষ উভয়েরই সমান। দেখুন, শাবকের ভোজন নিজেদের ক্ষুধা নিবৃত্তি হয় না, ইহা জানিও পক্ষীগণ নিজেরা ক্ষুধার কাতর হইয়াও মোহবশত শাবকগণের চঞ্চু ফুটে শস্যকণা প্রদানে কত অনুরক্ত। হে নরশ্রেষ্ঠ, আহা, এই মানবগণ প্রত্যুপকারের লোভে পুত্রাদির প্রতি অনুরক্ত হয়, ইহা কি দেখিতেছেন না? তথাপি সংসারের স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে জীবগণ মোহরূপ গর্তে ও মমতারূপে আবর্ত নিক্ষিপ্ত হয়। এই মহামায়ায় জগৎপতি বিষ্ণুর যোগ নিদ্রা এই শক্তি জগতের সকল জীবকে মহাচ্ছন্ন করিয়া রাখিয়াছে। অতএব এই বিষয়ে বিস্মিত হওয়া কর্তব্য নহে। বিবেকগণেরও কি কথা! দেবী ভগবতী মহামায়া বিবেকগণেরও চিত্ত সমূহ বলপূর্বক আকর্ষণ করিয়া মহাবৃত করেন। সেই মহামায়া এই সমগ্র চরাচর জগৎ সৃষ্টি করেন। তিনি প্রসন্ন হইলে মানুষকে মুক্তি লাভের জন্য আবিষ্ট বর প্রদান করেন। তিনি সংসার মুক্তির হেতুভূতা পরমা ব্রহ্মবিদ্যা রূপিণী ও সনাতনী। তিনিই সংসার বন্ধনের কারণ স্বরূপা অবিদ্যা এবং ব্রহ্মা, বিষ্ণু আদি সকল ঈশ্বরের ঈশ্বরী। রাজা সুরজ জিজ্ঞাসা করলেন, ভগবান, যাহাকে আপনি মহামায়া বলিতেছেন সেই দেবী কে? মুনিবর, তিনি কি রূপে উৎপন্ন হন এবং তাহার কারণে ব্যাপী? হে ব্রহ্মবিদ্যা, সেই মহামায়ার যে রূপ স্বভাব, যা দৃশ্য স্বরূপ এবং যে জন্য আবির্ভাব হয়, সেই সমুদয় আপনার নিকট শুনতে ইচ্ছা করি। মেধাঋষি বলিলেন, সেই মহামায়া নিত্য, আবার এই জগৎ প্রপঞ্চই তাহার বিরাট মূর্তি। তিনি সর্বব্যাপী এবং নিত্য হইলেও তাহার বহু প্রকার আবির্ভাবের বৃত্তান্ত আমার নিকট শ্রবণ করুন। যখন তিনি দেবগণের কার্যসিদ্ধির নিমিত্ত আবির্ভূত হন, স্বরূপিত নিত্য হইলেও তিনি তখন পৃথিবীতে উৎপন্ন এবং এই রূপ আবির্ভূত হন। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হইলে, যখন ভগবান প্রভু বিষ্ণু অনন্তনাথকে শয্যারূপে বিস্তৃত করিয়া যোগ নিদ্রায় নিমগ্ন হইলেন, তখন মধু ও কৈটব নামে প্রসিদ্ধ ভয়ঙ্কর অসুরদ্বয় বিষ্ণুর কর্ণবল হইতে উৎপন্ন হইয়া ব্রহ্মাকে হত্যা করিতে উদ্যত হইল। বিষ্ণুর নাভিপদ্মে অবস্থিত সেই প্রজাপতি প্রভু ব্রহ্মা বিষ্ণুকে যোগনিদ্রা মগ্ন এবং উগ্র অসুরদ্বয়কে সমীপে দেখিয়া বিষ্ণুর জাগরণের নিমিত্ত তেজ স্বরূপ বিষ্ণুর নয়নাশিতা অতুল তামসী শক্তি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী স্ত্রী সংহার করেনি ভগবতী সেই যোগ নিদ্রার স্তব করিতে লাগিলেন। ব্রহ্মা বলিলেন, নিত্য অক্ষরে আপনি দেবদেশে হাবির দানের সাহামন্ত্র রূপা, আপনি পিতৃলোকের উদ্দেশ্যে দ্রব্যদানের সদাম মন্ত্ররূপা, আপনি দেবাহারের সশট মন্ত্র স্বরূপা ও দাত্রী স্বরূপানে, আপনি অমৃতরূপে এবং জীবিত মাত্রারূপে অবস্থিতা প্রাণ স্বরূপা। বিশেষ রূপে যাহা অনুচ্চার্য নির্গুণা বা তুরিয়া, তাহাও আপনি। হে দেবী, আপনি গায়ত্রী মন্ত্ররূপা এবং আপনি পরিণামহীনা শ্রেষ্ঠা শক্তি ও দেবগণের আদিমাতা। হে দেবী, আপনি এই জগৎ ধারণ করিয়া রহিয়াছেন, আপনি এই জগৎ সৃষ্টি করেন, আপনি ইহা পালন করেন এবং সর্বদা প্রলয়কালে আপনি ইহা সংহার করেন। হে জগৎ স্বরূপা, আপনি এই জগতের সৃষ্টিকালে সৃষ্টিশক্তি রূপা, পালনকালে স্মৃতিশক্তি রূপা
এবং প্রলয়কালে সংহার শক্তিরূপা। আপনি মহাবাক্য লক্ষণা ব্রহ্মবিদ্যা ও সংস্কৃতি কীর্তি মহামায়া। আপনি মহতী মেধা, মহতী স্মৃতি ও মহামোহ। আপনি মহতী দেব শক্তি এবং মহতী অসুর শক্তি। আপনি সর্বভূতের প্রকৃতি ও ত্রিগুণের পরিণাম বিধায়িনী। আপনি কাল রাত্রি ও মহারাত্রি। আপনি দুষ্পরিহারা, মোহনিশা এবং মানসী রাত্রি। আপনি লক্ষ্মী, আপনি ঈশ্বর শক্তি, আপনি হিরেন, আপনি নিশ্চয়িকা বুদ্ধি, আপনি লজ্জা পুষ্টি এবং তুষ্টি, আপনি শান্তি শাস্তি ও খান্তি। আপনি খড়গধারিণী, ত্রিশূলধারিণী, ভয়ঙ্করী, গদাধারিণী, চক্রধারিণী, শঙ্খধারিণী, ধনুধারিণী এবং বাণ ভূষণ্ডী ও পরিচ্ছাস্তধারিণী। আপনি দেবগণের প্রতি সৌম এবং দ্বৈতগণের প্রতি ততোধিক রুদ্ধা। আপনি সকল সুন্দর বস্তু অপেক্ষাও সুন্দরী। আপনি ব্রহ্মাদির শ্রেষ্ঠ। আপনি সর্বপ্রধানা দেবী এবং পরমেশ্বরের মহাশক্তি। হে বিশ্বরূপিণী, যে কোনো স্থানে যাহা কিছু চেতন বা জড়বস্তু অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে হইবে, সেই সকলের যে শক্তি তাহা আপনি। সুতরাং কিরূপে আপনার স্তব করিব? যিনি ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু রূপে জগৎ পালন করেন এবং শিব রূপে জগৎ সংহার করেন, সেই পরমেশ্বরকেই আপনি নির্দাবিষ্ট করিয়াছেন। সুতরাং এই সংসারকে আপনার স্তব করিতে সমর্থ। আপনি আমাকে বিষ্ণুকে ও রুদ্রকে শরীর গ্রহণ করাইয়াছেন, অতএব কে আপনার স্তব করিতে পারেন? হে দেবী, আপনি এবং বিধ অলৌকিক স্বীয় মহিমায় সমস্থিতা হইয়া মধু ও কৈটব নামক এই দুর্জয় অসুরদ্বয়কে মোহিত করুন। শীঘ্র আপনি জগৎ স্বামী বিষ্ণুকে যোগনিদ্রা হইতে জাগরিত করিয়া এই মহাসুরদ্বয়কে বধ করিবার জন্য তাহার প্রবৃত্তি উৎপাদন করুন। মেধাঋষি বলিলেন, তখন তথায় তামসী দেবী ব্রহ্মা কর্তৃক এই রূপে সংস্থিতা হইয়া মধু ও কৈটবের বিনাশার্থ এবং বিষ্ণুর জিত চোখ নিদ্রা ভঙ্গের জন্য বিষ্ণুর নেত্র, মুখ, নাসিকা, বাহু, হৃদয় এবং বক্ষস্থল হইতে নির্গত হইয়া ব্রহ্মার দৃষ্টিগোচর হইলেন। চোখ নিদ্রা মুক্ত জগন্নাথ জনার্দন একীভূত কারণ সাগরে অবস্থিত শেষ শয্যা হইতে গাত্রোত্থানপূর্বক দেখিতে পাইলেন দুরাত্মা, মহাবীর্য, মহাবিক্রমশালী, ক্রোধে আরক্তলোচন সেই মধু ও কৈটব ব্রহ্মাকে বধ করিতে উদ্যত। অনন্তর সম্যক রূপে গাত্রোত্থানপূর্বক জগৎপ্রভু ভগবান বিষ্ণু 5000 বৎসর তাহাদের সহিত বাহুযুদ্ধ করিলেন। অনন্তর সেই অতিবল গর্বিত অসুরদ্বয় মহামায়ার দ্বারা বিমোহিত হইয়া বিষ্ণুকে বললেন, আমাদের নিকট বর প্রার্থনা করো। ভগবান বিষ্ণু বললেন, যদি তোমরা আমার যুদ্ধে তুষ্ট হইয়া থাকো, তবে তোমরা উভয়ে এইখানে আমার বত্ত হও। ইহাই আমার একান্ত অভিপ্রায়। এখন অন্য বরের প্রয়োজন কি? মেধাঋষি বললেন, মহামায়া কর্তৃক এই রূপে বিমোচিত অসুরদ্বয় মধু কৈটব তখন সমগ্র বিশ্ব কারণ জলে মগ্ন দেখিয়া কমললোচন বিষ্ণুকে বলিলেন, আপনার যুদ্ধে আমরা উভয়ে প্রীতি হইয়াছি। আপনার হস্তে আমাদের মৃত্যু শ্লাঘ্য। পৃথিবীর যে স্থান জলপ্লাবিত হয় নাই, তথায় আমাদেরকে উভয়কে বিনাশ করুন। মেধাঋষি বললেন, শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাহাই হোক বলিয়া অসুরদ্বয়ের মস্তক চঙ্ঘাদেশে রাখিয়া সুদর্শন চক্র দ্বারাই ছেদন করিলেন। এই মহামায়া উক্তরূপে ব্রহ্মা কর্তৃক সংস্থিত হইয়া স্বয়ং আবির্ভূত হইলেন। এই দেবীর আবির্ভাব পুনরায় আপনার নিকট বর্ণনা করতেছি। বিষ্ণু প্রথম অধ্যায় এখানেই শেষ হইল।